নমস্কার বন্ধুরা, আধ্যাত্মিক অরব কথায় আপনাদেরকে স্বাগত জানাই। অন্য দিনের মতো আজকেও একটি নতুন তথ্য কথা সম্পর্কে জানতে চলেছি। চলুন শুরু করা যাক। পূর্বকৃত কর্ম অনুসারে কোনো বিশেষ দেহ প্রাপ্ত হয়ে আত্মা জন্মগ্রহণ করে, আর সে দেহের মাধ্যমে কিছু কাল জড় জগতের অবস্থা করার পর সেই দেহের বিনাশ হয় এবং তার কর্মের ফল অনুযায়ী সে আবার তার একটি নতুন দেহ ধারণ করে জন্মগ্রহণ করে। এইভাবেই আত্মা জড় বন্ধন থেকে মুক্ত না হওয়ার পর্যন্ত জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হতে থাকে। সে যাই হোক, এই জন্ম মৃত্যু চক্র অনর্থন, যুদ্ধ, হত্যা ও অহিংসাকে কোনো প্রকারেই অনুমোদন করে না, কিন্তু তবুও মানব সমাজের নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য হিংসা, হত্যা ও যুদ্ধ অপরিহার্য হয়ে পড়ে এবং তা যখন সমাজের মঙ্গলের জন্য সাধিত হয় তখন তা সম্পূর্ণ ন্যায়সঙ্গত। ভগবানের ইচ্ছার ফলে করুণাক্ষেত্রের যুদ্ধ আয়োজিত হয়েছিল বলে তা সম্পূর্ণ অবশ্যম্ভাবী ছিল। ন্যায়সঙ্গত কারণে যুদ্ধ করাটা ক্ষত্রিয়দের ধর্ম। যেহেতু তিনি সঠিকভাবে কর্তব্য কর্মের অনুষ্ঠান করেছিলেন, তাই তার আত্মীয় স্বজনদের বিয়োগের কেন তিনি ভীত অথবা শোকান্তিও হবেন। কর্তব্য কর্ম থেকে ভ্রষ্ট হয়ে পাপ হয় এবং অর্জুন যে স্বজন হত্যার পাপের ফলে ভীত হচ্ছিলেন, প্রকৃতপক্ষে সেই পাপ তার হতো যদি তিনি যুদ্ধের বিমুখ হয়ে রণক্ষেত্রের পরিত্যাগ করতেন। এই যুদ্ধ থেকে বিরত থাকলেও মৃত্যুর হাত থেকে তিনি তার তথাকথিত আত্মীয় স্বজনদের রক্ষা করতে পারতেন না। প্রকৃত বিধান অনুসারে একদিন না একদিন তাদের মৃত্যু অবধারিত, কিন্তু অর্জুন যদি তার কর্তব্য কর্ম থেকে বিচ্যুত হয়ে পথভ্রষ্ট হতে পারতেন, তার ফলে তার মান মর্যাদা ধূলিসাৎ হতো। রাধে রাধে।